এবার কিন্তু শিবির জিতবে না, পরে কিন্তু দেখে নিব। আমার কি অপরাধ যে ভিপি প্রার্থী শিবিরের ওয়াই, সেই হিসেবে কি আমি মবের শিকার হওয়ার জন্য রেডি থাকবো? উনি নিজে থেকে আমার সাথে দেখা করতে আসছেন। তো লাস্টে যখন ওনার সাথে আমার কথা হয় তখন উনি আমাকে আমি বললাম যে আমি মেইন গেটে আসি। তো উনি আসলে বুঝতে পারে নাই, মেইন গেটে খুঁজতে খুঁজতে উনি একদম কাছাকাছি চলে গেছে। তো সেই জায়গা থেকে ওনারে ছাত্রদলের কিছু কর্মী একটা আখ্যা দিয়ে ওনারে হয়রানি করতে থাকে। আর যখন হয়রানি করতে থাকে তখন আমি আর কি এটা দেখতে পাই যে হয়রানি হচ্ছে, কিন্তু আসলে কে ছিল সেটা কাছে গিয়ে দেখি যে আপু। তো আমি আপুকে নিয়ে আসতে চাই, এবং আমি যে জগন্নাথের শিক্ষার্থী, আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী, এবং সেটাও ওনারা জানে। যে নিয়ে যেহেতু একটা ইস্যু পাইছে, তো সেক্ষেত্রে আমাকেও হয়রানি করতেছিল। এক পর্যায়ে একটা মবের সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়। তো সেই ক্ষেত্রে এখানে যে পুলিশ ভাইরা ছিল, তো ওনারা আমাকে প্রোটেক্ট করতে চাচ্ছিলেন। তো একটা পুলিশকে একজন ছাত্রদল কর্মী এমন দিছে যে এবার কিন্তু শিবির জিতবে না, পরে কিন্তু দেখে নিব, এরকম একজনকে আর কি থ্রেট দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাকে বাঁচানোর জন্য আমার পুলিশ বোনেরা আমাকে নিয়ে গেছে। তো এখন আমি এটা বলতে চাই যে আমার কি অপরাধ যে ভিপি প্রার্থী শিবিরের ওয়াইফ, সেই হিসেবে কি আমি মবের শিকার হওয়ার জন্য রেডি থাকবো এমন? আর আমি এটা বলতে চাই যে হয়তোবা আজকে আমি ছাত্রদলের মবের শিকার হয়েছি, তো ওরা জিতলে যে আমার আরেকটা বোন এরকম শিকার হবে না, হেনস্থার শিকার হবে না, সেটা আসলে বলা যাচ্ছে না, এটা প্রশ্নবিদ্ধ।